একটা প্রশ্ন এখন কেকেআর ভক্তদের মাথায় ঘুরছে। আইপিএল 2027 শুরু হওয়ার আগে কেকেআরের উইকেট কিপার কে হবেন? শুধু একজন নতুন খেলোয়াড় আনার বিষয় নয়, এর পিছনে নাকি অনেক বড় পরিকল্পনা চলছে। আরও অবাক করার মতো বিষয় হলো কেকেআর নাকি এই সিদ্ধান্তর প্রস্তুতি 2026 সালেই চুপচাপ শুরু করে দিয়েছে। তাহলে কি এবার কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? আর সেই পরিবর্তন কি পুরো টিমের কম্বিনেশনকে বদলে দিতে পারে? শেষ পর্যন্ত দেখুন, আপনি পুরো বিষয়টা তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তার আগে বন্ধুরা, আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করে দিন আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যান, যেখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। এখন পুরো বিষয়টা চলুন পুরোপুরিভাবে সহজভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় দলের উইকেট কিপার ব্যাটারদের ভূমিকা খুব ভালোভাবেই সামলানো হয়েছিল, কিন্তু এর পরের দুটি মৌসুম অর্থাৎ 2025 এবং 2026 সালে এই জায়গাটা দলের জন্য সব থেকে একটা বড়সড় দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল। 2025 সালে কুইন্টেন ডিকক আর রাহমাতুল্লাহ গুরবাজকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা ধারাবাহিক পারফরমেন্স মেলে ধরতে পারেননি। এরপর 2026 সালে কেকেআর নতুন পরিকল্পনা করে নিউজিল্যান্ডের দুই উইকেট কিপার ব্যাটারকে দলে আনে। সেখানে ছিলেন ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট। তাদেরকে যেরকম আশা করা হয়েছিল, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই তার অন্যরকম ছিল। ফিন অ্যালেন শুরুতে একের পরে এক ম্যাচে ব্যর্থ হন, পরে অবশ্য ঘুরে দাঁড়ান, একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন, এমনকি একটা দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। কিন্তু শুরুতে যে ধারাবাহিকতার ব্যর্থতা ছিল, সেটা কি টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ভুলে যেতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু এখনও রয়েই গেছে। আর অন্যদিকে টিম সেইফার্ট সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি যে কটি ম্যাচে খেলেছেন সেখানে খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি। ফলে কেকেআরের কাছে উইকেট কিপারের জায়গাটা নিয়ে এখন একটা বড়সড় চিন্তার বিষয় তৈরি হয়েছে। আর এখানেই শুরু হচ্ছে নতুন পরিকল্পনা। এখন কেকেআরের হাতে মোট 4টে অপশন রয়েছে। প্রথমে হলেন ফিন অ্যালেন, তারপরে টিম সেইফার্ট, আর তারপরে আসছেন আঙ্গাক্রিস রঘুবংশী। অনেকেই হয়তো খেয়াল করেছেন, গত মৌসুমে কয়েকটি ম্যাচে তাকে উইকেট কিপিং করানো হয়েছিল। এটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না, এটা ছিল পূর্ব পরিকল্পিত, ভবিষ্যৎকে মাথায় রেখে নেওয়া একটা ডিসিশন। আর আরেকজন হচ্ছেন লাবনীত সিসোদিয়া, তাকে মাঝ মৌসুমে দলে নেওয়া হয়েছিল। ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখানেই শেষ নয়। খবর অনুযায়ী কেকেআর এখন উইকেট কিপিং বাছাইয়ের ক্ষেত্রে 3টি বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রথম বিষয়টি হলো উইকেট কিপার যেন এমন হয় যে ওপেনিং করতে পারে, কারণ টি-20তে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়, তার ব্যাটিং হতে হবে খুব আক্রমণাত্মক, প্রথম থেকেই দ্রুত রান তুলতে পারতে হবে, পাওয়ার প্লেতে সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হবে এবং দলকে একটা বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেকেআর চাইছে এমন একজন উইকেট কিপার যিনি হন ভারতীয়। আর এখানে একটা বড় সড়ো প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা কেন? এর পিছনে বড় কারণ রয়েছে বন্ধুরা। দলে ইতিমধ্যে একাধিক বিদেশি তারকা রয়েছেন, সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন, রাভমেন পাওয়েল। কিন্তু ভবিষ্যতে যদি মাতিসা পাতিরানা পুরোপুরিভাবে ফিট থাকেন, তাহলে তাকেও হয়তো খেলানো হবে এই একাদশের মধ্যে। এছাড়াও আরও বিদেশি ক্রিকেটাররাও রয়েছেন যাদেরকে সুযোগ দেওয়া দরকার। কিন্তু আইপিএল এর যে নিয়ম আছে, সেখানে বন্ধুরা কিন্তু পরিষ্কার লেখা আছে, সেই কোনো একটি ম্যাচে তাদের প্লেইং 11-এ মাত্র 4টি বিদেশি প্লেয়ারকে খেলানো যাবে। আর এখানেই কেকেআরের জন্য একটা বড়সড় সমস্যা তৈরি হচ্ছে। যদি উইকেট কিপাররাও বিদেশি হন, তাহলে অন্য গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটারদের বাইরে বসিয়ে রাখতে হতে পারে। আর এই সমস্যার প্রভাবের আগের মরশুম থেকেই দেখা যাচ্ছে। সচিন রবীন্দ্রনাথের মতো প্রতিভাবান ক্রিকেটার পুরো টুর্নামেন্ট প্রায় সুযোগই পাননি। একইভাবে মুজারিবানি কিংবা রাভমেন পাওয়েলের মতো খেলোয়াড়কেও সব ম্যাচে খেলানো যায়নি। আর এই অভিজ্ঞতার পর কেকেআর বুঝে গেছে বিদেশি উইকেট কিপারের ওপর নির্ভর করলে দল গঠনে বিশাল বড়সড় সমস্যা হতে চলেছে। তাই এবার তারা অন্য পথ বেছে নিচ্ছে। আর এখানেই শুরু হচ্ছে আঙ্গাক্রিস রঘুবংশীকে নিয়ে সেই বড়সড় আলোচনাটি। 2026 সালে তাকে দিয়ে উইকেট কিপিং করানো হয়েছিল। আর এখান থেকে শুরু হচ্ছে নানা ধরনের প্রশ্ন এবং নানা ধরনের বিশ্লেষণ। অনেকের কাছে সেটা তখন ছোট একটা পরীক্ষার মতো হলেও এখন মনে করা হচ্ছে সেটা ছিল একটা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার একটা শুরুর একটা পথ। রঘুবংশী ভালো ব্যাটিং করেন, যদি প্রয়োজনের সময় উইকেট কিপিংও করতে পারেন, তাহলে কেকেআরের জন্য একটা বিশাল বড়সড় সুযোগ হতে চলেছেন এই আঙ্গাক্রিস রঘুবংশী। তিনি হতে পারেন আমাদের কেকেআর দলের একটা সোনার খনি, যিনি অলরেডি আমাদের কেকেআর দলেতেই আছেন, যার প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের কোচেরা নতুন স্বপ্ন দেখতে পারে আমাদের কেকেআরকে ট্রফি জেতানোর দিকে। আর যেহেতু আঙ্গাক্রিস রঘুবংশী একজন ভারতীয়,
অর্থাৎ কেকেআর যে 3টি ক্রাইটেরিয়া ছিল সেই 3টি ক্রাইটেরিয়াও এই আঙ্গাক্রিস রঘুবংশী কিন্তু পূরণ করছেন। আর এই আঙ্গাক্রিস রঘুবংশী যদি এই উইকেট কিপিং এর ভারটা সামলে নিতে পারেন, ফলে দল চাইবে একজন অতিরিক্ত বিদেশি পেসার খেলাতে অথবা অন্য কোনো ম্যাচ উইনার বিদেশি ক্রিকেটারকে দলে রাখ, এতেই পুরো টিম কম্বিনেশন বদলে যেতে পারে। অন্যদিকে লাভনেত সিসোডিয়াকেও ভবিষ্যতের একটা বিকল্প হিসাবে দেখা যাচ্ছে। তিনি বাঁ হাতি ব্যাটার, ওপরে নেমে দ্রুত রান করতে পারেন, তাই যদি তাকে আবারও সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু কেকেআর এর পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন এই লাভনেত সিসোডিয়া। তাকে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা করে গেছে কেকেআর এর কোচেরা, সেটা কিন্তু আস্তে আস্তে সুদূর প্রসারী হতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয়। কারণ তিনি একজন প্রতিভাবান প্লেয়ার, তাকে আমরা আগেই পারফরমেন্স করতে দেখেছি, কিন্তু তাকে কোনো সুযোগ না দেওয়ায় তিনি আইপিএলে সেরকম পারফরমেন্স মেলে ধরতে পারেননি তার। এখন সবকিছু মিলিয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার, 2026 সাল থেকেই কেকেআর বুঝে গেছে যে উইকেট কিপিং এর জায়গাটা কিংবা ভারতীয় ক্রিকেটার যদি থাকে তাহলে পুরো স্কোয়াডকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ কিন্তু করে দেওয়া যাবে। আর এখানে প্রশ্ন কিন্তু একটাই, আইপিএল 2027 এর আগে কি কেকেআর নতুন কোনো ভারতীয় উইকেট কিপারকে দলে আনতে পারবে? আপনারা কি মনে করছেন? আমাদের বর্তমান যে কোচেরা আছে তাদের কোচের ওপর, কোচিং এর ওপর ভার করে আমাদের কেকেআর দলকে আবারও চ্যাম্পিয়ন হতে পারে না পারে না? আপনাদের কি মত? আপনারা কি ভাবছেন? আপনাদের কি স্ট্র্যাটেজি? 2027 সালে আইপিএলে আমাদের উইকেট কিপিংকে কি বিদেশি রাখা উচিত নাকি দেশি উইকেট কিপারকে খুঁজে তার উপর ভরসা করা উচিত? কি ভাবছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আইপিএল 2027 এর আগে কি কেকেআর নতুন কোনো উইকেট কিপারকে দলে নেবে নাকি দলে যে 4 জন উইকেট কিপার আছে তাদেরকে নিয়েই কাজ চালাবে, তাদেরকে নিয়েই ভবিষ্যৎ দেখবে, নাকি আঙ্গাক্রিস রঘুবংশী কিংবা লাভনেত সিসোডিয়ার উপর নতুন করে ভরসা যোগাবে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট? সেটাই এখন দেখার। এই উত্তর কিন্তু এখনো নিশ্চিত নয়, তবে যেভাবে পরিকল্পনাকে এগোনো হচ্ছে তাতে মনে করা হচ্ছে কেকেআর এবার উইকেট কিপারের জায়গায় একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। সেটা হতে পারে কোনো বিদেশি প্লেয়ারকে দিয়ে কিংবা দলের মধ্যে থাকা কোনো দেশি প্লেয়ারকে দিয়ে, অথবা মিনি অকশনে কোনো নতুন প্লেয়ারকে কিনে হয়তো আমাদের কেকেআর দল নতুন চমক দিতে চলেছে আমাদের। সেটা এখন শুধু বন্ধুরা সময়ের অপেক্ষা। সময় বলে দেবে কোন দিকে যাচ্ছে আমাদের কেকেআর দলের যে উইকেট কিপারের জন্য যে লড়াই, যে চিন্তাভাবনা, সেটা কোন দিকে এগুচ্ছে সেই চিন্তাভাবনাটা, সেটা যদি জানতে হয় তাহলে সেটা আমাদেরকে কিছুদিন এখন অপেক্ষা করতে হবে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের মতে আমাদের কলকাতা নাইট রাইডার্স দলের উইকেট কিপার কার হওয়া উচিত? কোনো একজন দেশি প্লেয়ারের নাকি বিদেশি প্লেয়ারের? আর যদি আপনার মত ভারতীয় হয় তাহলে আপনার প্রথম পছন্দ কে, লাভনেত সিসোডিয়া নাকি আমাদের প্রিয় আঙ্গাক্রিস রঘুবংশী? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর কেকেআর এর সব বড় আপডেট সবার আগে পেতে ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে মন থেকে ভালোবাসুন।